পাইলস অর্থাৎ অর্শ এমনই এক যন্ত্রণাদায়ক রোগ যা আপনার জীবনকে অতিষ্ঠ করে তোলে। কারণ পাইলসে আক্রান্ত ব্যক্তি এ ব্যাপারে কথা বলতে ভয় পান, রীতিমতো লজ্জা পান। এতদিন ধরে এটাই মেনে নেওয়া হয়েছিল যে পাইলস অর্থাৎ অর্শের কোনো স্থায়ী চিকিৎসা নেই। কিন্তু এই ধারণা বদলানোর সময় এসছে। এখন আপনি আপনার পাইলসের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আপনিও আপনার জীবনে শান্তি ফিরে পেতে পারেন। লজ্জা এবং ভয় ছাড়া বেঁচে থাকার অধিকার আপনারও আছে। শুধু দরকার পাইলস মুক্তি। এটি প্রাচীন আয়ুর্বেদিক ঔষধ এবং ফর্মুলা দ্বারা প্রস্তুত এমন একটি মিশ্রণ যা আপনাকে এই যন্ত্রণাদায়ক পাইলস থেকে চিরতরে মুক্তি পেতে সাহায্য করে। মাত্র 3 দিনে এর প্রভাব বুঝতে পারবে। কথায় বলে সেই শুধু যন্ত্রণা অনুভব করতে পারে যার নিজের যন্ত্রণা আছে। এমনই হয় কারো পাইলস বা অর্শ হলে। যার এই সমস্যা কোনোদিনও হয়নি সেই যন্ত্রণা কোনোদিনই অনুভব করতে পারবে না। যদি আপনার পাইলস বা অর্শ হয়ে থাকে তো আপনি নিশ্চয়ই জানেন যে এই সমস্যা আপনার জীবনকে কতটা প্রভাবিত করে তুলতে পারে। জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এটা লজ্জা এবং কষ্টের এমন এক অনুভূতি যা আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে। আগে পাইলস কেবল বয়স্ক লোকেদেরই হতো, কিন্তু আজকাল স্ট্রেস, লাইফস্টাইল অথবা অনিয়মিত খাওয়া দাওয়ার কারণে এই সমস্যা সব বয়সের মানুষদের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। সমস্যা এমন যা আপনি বলতেও পারেন না, সইতেও পারেন না। পাইলস অর্থাৎ অর্শ, সময় মতো চিকিৎসাই এ থেকে বাঁচার একমাত্র উপায়। পাইলস সম্পর্কে আধুনিক বিজ্ঞানের কি বক্তব্য আসুন জেনে নিই সুনীল শর্মাজির কাছ থেকে, যিনি একজন নামকরা বিশেষজ্ঞ এবং ইনি পাইলসের সমস্যার উপর অনেক গবেষণা করেছেন। ভারতে প্রতি বছর 20 লক্ষের বেশি লোক পাইলসে আক্রান্ত হন। আর এর মেন কারণ হলো কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য, অনিদ্রা, টেনশন, এগুলো এর কারণ। শহুরের লোকেদের প্রগতিশীল জীবনযাপনে ফাস্টফুডের অভ্যাস একটা বড় প্রবলেম। পৃথিবীতে অনেক অনুসন্ধান করে জানা গেছে যে প্রতি 2 জনে 1 জনের 45 থেকে 65 বছরের মধ্যে পাইলসের সম্ভাবনা থাকে। কখনো কখনো এটা হয়। গর্ভাবস্থার সময় মহিলাদের এসব সমস্যা হতেই পারে। কিন্তু সবথেকে চিন্তার বিষয় সেটা হলো যে ইয়াংস্টারদের খুব কম বয়সে এটির সম্মুখীন হতে হচ্ছে, যার মেন কারণ আজকালকার লাইফস্টাইল আর খাওয়া দাওয়া। এতে কোষ্ঠকাঠিন্য তো বাড়েই, কিন্তু কদিন পর এটি পাইলস অর্থাৎ অর্শের রূপ নিয়ে নেয়। মনে করা হয় যে পাইলসের কোনো সঠিক চিকিৎসাই নেই, আর সেই জন্যেই ডাক্তার এবং বিশেষজ্ঞরা পাইলস ঠিক করার জন্য অপারেশনের কথাই বলে থাকেন। কিন্তু প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে সমস্ত রোগের সফল চিকিৎসাই সম্ভব। আর এই প্রাচীন এবং দুর্লভ আয়ুর্বেদ ওষুধের ফর্মুলায় তৈরি পাইলস মুক্তি। এর প্রভাব আপনার 3 দিনে, হ্যাঁ মন দিয়ে শুনুন, মাত্র 3 দিন সেবনে আপনি এর প্রভাব বুঝতে পারবেন। পাইলস অর্থাৎ অর্শ হলে কোথাও যাবার সময় 10 বার আপনাকে চিন্তা করতে হয়, কাউকে বলতেও পারেন না এবং প্রত্যেক মুহূর্তে অসহ্য যন্ত্রণা বয়ে চলতে হয়। আজই পাইলস অর্থাৎ অর্শের সঠিক চিকিৎসা পান। পাইলস মুক্তি সেবন করুন। ভারতের 70% বেশি লোক কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশনে ভোগেন। সবাই এটাকে ইজিভাবে নেয় আর নিজের প্রবলেম কাউকে বলতেও পারে না। ধীরে ধীরে এই প্রবলেম বেড়েই চলে আর পাইলস হয়ে যায়। পাইলস, যাকে অর্শ অথবা হেমরাইটসও বলে, এটি নার্ভের একটি পিণ্ড যা সময় সময় চাপ পড়ার সঙ্গে সঙ্গে মলদ্বার দিয়ে বেরিয়ে আসে। অর্শ 2 প্রকারের হয়ে থাকে, আভ্যন্তরীণ এবং বাহ্যিক। আভ্যন্তরীণ অর্শে মলদ্বারের ভেতর পিণ্ড জমাট বাঁধে, আর তাতে চাপ পড়লে সেটি আঘাতপ্রাপ্ত হয় এবং মলদ্বার দিয়ে রক্ত পড়তে শুরু করে, যা অত্যন্ত যন্ত্রণাদায়ক। এতে আমরা পিণ্ডটিকে স্পর্শ করতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। বাহ্যিক অর্শে মলদ্বারের বাইরে পিণ্ড জমাট বাঁধে এবং শৌচের সময় এটি স্পর্শের কারণে অস্বস্তি হয় এবং প্রচণ্ড যন্ত্রণা হয়। একবার কারোর অর্শ ধরা পড়লে সেই ব্যক্তির বাইরে যাওয়া আসা অত্যন্ত দুষ্কর হয়ে পড়ে। লজ্জায় এর কথা তারা কাউকে বলতেও পারেন না, আবার অসহ্য যন্ত্রণা চেপে সহ্য করাও দুষ্কর হয়ে পড়ে। পাইলস অর্থাৎ অর্শের একমাত্র স্থায়ী চিকিৎসা পাইলস মুক্তি সেবন। আপনি এর প্রভাব মাত্র 3 দিনে বুঝতে পারবেন। পাইলস হলে মানুষের শারীরিক এবং মানসিক অবস্থা কতটা খারাপ হয় সেটা তখন বোঝা যায় যখন আমরা কিছু ব্যক্তির সঙ্গে এই রোগের সম্বন্ধে কথা বলতে চাই, তো পাইলস আক্রান্ত সেই ব্যক্তি ক্যামেরাতে তার চেহারা দেখাতে বারণ করেন।
এমনই কিছু ব্যক্তির থেকে জানব তাদের অভিজ্ঞতা। বাইরে বেরোতেও খারাপ লাগতো যদি জামা কাপড়ে দাগ হয়ে যায়, সবসময় যন্ত্রণা, টয়লেট গেলে মনে হতো না জানি কি হয়ে যাবে। টয়লেটটা আমার জন্য একদম নরক হয়ে উঠেছিল। খুব খারাপ অবস্থা ছিল, কি বলবো, কাকেই বা বলবো, কিছু মাথায় আসছিল না। এমন যন্ত্রণা, কিছু করতেই ইচ্ছে করতো না। টয়লেট গেলে মনে হতো কেউ যেন নরকের দরজা খুলে দিয়েছে। উঠতে বসতে শুধু যন্ত্রণা, সময় বার করা মুশকিল হয়ে গেছিল। আমি জানতাম না কোষ্ঠকাঠিন্য এইরকম পাইলসের রূপ নিতে পারে। খুব ভয় পেয়ে গেছিলাম, খুব চিন্তায় ছিলাম। ডাক্তারের কাছে যেতে উনি অপারেশন করতে বললেন। ঠিক আছে, অপারেশনের জন্য পয়সা নয় জোগাড় করলাম, ধার করে নিলাম, কিন্তু অপারেশন তো অপারেশনই। টয়লেটটা আমার জন্য একদম নরক হয়ে উঠেছিল। উঠতে বসতে শুধু যন্ত্রণা, সময় বার করা মুশকিল হয়ে গেছিল। ভয় তো লাগবেই অপারেশনে। কোনো কাটা ছেঁড়া নয়, কোনো অপারেশন নয়, কোনো হসপিটাল নয়, ঘরে বসে পাইলসের চিকিৎসা শুধু পাইলস মুক্তিতে গভর্নমেন্ট অব ইন্ডিয়ার আয়ুষ মন্ত্রণালয় অনুমোদিত জেএমপি এবং FDA সার্টিফাইড পাইলস মুক্তি। ওষুধ খাওয়ার পদ্ধতি একদম সহজ। আপনাকে শুধু একটি ক্যাপসুল রাত্রে খাবার পরে দুধ অথবা জলের সঙ্গে খেতে হবে। আপনি সহজেই পাইলস থেকে মুক্তি পেতে পারেন। পাইলস থেকে মুক্তি পাওয়া সম্ভব, শুধু দরকার সঠিক চিকিৎসা। প্রাচীন আয়ুর্বেদ এ সম্বন্ধে কি বলেছে আসুন জেনে নিই আয়ুর্বেদ আচার্য শ্রীকৃষ্ণ মনোহরজির কাছে। পাইলস আসলে কি? এর মূল কারণ কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য অত্যাধিক পরিমাণে হলে তা আস্তে আস্তে পাইলস বা অর্শের রূপ নেয়। আগে শুধু বয়স্কদেরই এই রোগ হতে দেখা যেত, এখন এটা কম বয়সী ছেলে মেয়েদেরও হচ্ছে। এর প্রধান কারণ হলো আমাদের ভুল লাইফস্টাইল আর ভুল খাওয়া দাওয়া। মনে রাখবেন, শৌচ অর্থাৎ টয়লেট ঠিকমতো না হলে তা আস্তে আস্তে পাইলসের রূপ নেয়। শৌচের সময় বেশি চাপ দেওয়া এবং রক্তপাত হওয়াও পাইলসের অন্যতম কারণ। অর্শকে ইংরেজিতে পাইলস বলা হয়। এই রোগ হলে আমাদের মলদ্বারে অর্থাৎ যেখান থেকে আমরা শৌচ করি সেই জায়গায় পিণ্ড সৃষ্টি হয়, যার থেকে শৌচের সময় রক্তপাত হতে পারে, যেটা খুবই যন্ত্রণাদায়ক। পাইলসের সবথেকে ভালো চিকিৎসা আয়ুর্বেদে হয়। পাইলস মুক্তি এটা স্বাস্থ্য এবং উপাচারের প্রাচীন বিজ্ঞান। এছাড়া পাইলস মুক্তি না শুধু ওষুধ হিসেবে রোগকেই সারিয়ে তোলে, আমাদের এক অদ্ভুত জীবনশৈলী প্রদান করে, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে আর আমাদের হাজার অসুখ থেকে বাঁচায়। একদিকে যেমন আয়ুর্বেদে যন্ত্রণাদায়ক রোগ থেকে সুনিশ্চিত মুক্তি দেয়, আর অন্যদিকে কোনো সার্জারিও এর গ্যারেন্টি দিতে পারে না। আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞানের মিশ্রণে খুঁজে খুঁজে সঠিক আবহাওয়ায় প্রস্তুত আয়ুর্বেদিক ঔষধি এবং জড়িবুটি থেকে তৈরি পাইলস মুক্তি, পাইলস থেকে মুক্তির মোক্ষম ঔষধি। পাইলস মুক্তিতে মেসুয়াফেরিয়া লিন, আজাদ রাস্টা ইন্ডিয়া কা, বেরবেরিস আরিস্তালা ডিসি, এম্বেরিকা অফিসিনালিয়েস, অ্যাসপ্রাগাস রেসিমোসাস, ফেনিকুলাম ভেলগার এবং সিনেমোমাম ক্যাসিয়া রয়েছে, যা আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন আয়ুর্বেদের সমন্বয়ে বানানো হয়েছে। কোনো কাটাছেঁড়া নয়, কোনো অপারেশন নয়, কোনো হসপিটাল নয়, ঘরে বসে পাইলসের চিকিৎসা শুধু পাইলস মুক্তিতে গভর্নমেন্ট অব ইন্ডিয়ার আয়ুষ মন্ত্রণালয় অনুমোদিত জেএমপি এবং FDA সার্টিফাইড পাইলস মুক্তি। পাইলস মুক্তি বহু দুর্লভ জড়িবুটির প্রাচীন ফর্মুলা দিয়ে তৈরি, যা আমাদের পাচনতন্ত্রকে সক্রিয় করে আর কোষ্ঠকাঠিন্য দূর করে, যা কিনা অর্শের মুখ্য কারণ। এই জন্যই পাইলস মুক্তি এই রোগের বিরুদ্ধে এক অমৃতের কাজ করে। পাইলস অর্থাৎ অর্শ হলে কোথাও যাবার সময় 10 বার আপনাকে চিন্তা করতে হয়, কাউকে বলতেও পারেন না এবং প্রত্যেক মুহূর্তে অসহ্য যন্ত্রণা বয়ে চলতে হয়। আজই পাইলস অর্থাৎ অর্শের সঠিক চিকিৎসা পান। পাইলস মুক্তি সেবন করুন। আজই পাইলস অর্থাৎ অর্শের সঠিক চিকিৎসা করুন। পাইলস মুক্তি। এছাড়াও অর্শ থেকে বাঁচার জন্যে ফাইবারযুক্ত ভোজন যেমন ফল, শাকসবজি বেশি খেতে হবে। সাদা আটা আর ময়দার তৈরি খাবারও অর্শকে বাড়িয়ে তুলতে পারে। জাঙ্ক ফুড, মদ, ধূমপান সেবন ছেড়ে দিলেই ভালো হয়। দুধ থেকে তৈরি খাবার যেমন আইসক্রিম, পনিরের অধিক সেবন ছেড়ে দেওয়া দরকার। মশলাদার আর বাইরের খাবার খাবেন না, এগুলোতে কোষ্ঠকাঠিন্য বেড়ে যায়।
ধ্রুব মণ্ডল, বয়স ৩৫। প্রথমে টয়লেটে নিউজ পেপার পড়তেন, তারপরে তার জায়গা নিল মোবাইল। কতক্ষণ টয়লেট সিটের ওপর বসে আছেন কোনো গুরুত্বই দিতেন না। এই রকম ভুল অভ্যাসের কারণে ধীরে ধীরে এনার পাইলসের প্রবলেম হলো, ওঠা বসা মুশকিল হয়ে গেল। আর সবশেষে ধ্রুব মণ্ডলের লাইফ বাঁচিয়ে দিল পাইলস মুক্তি। আজই পাইলস অর্থাৎ অর্শের সঠিক চিকিৎসা নিন, পাইলস মুক্তি সেবন করুন, আর মাত্র ৩ দিনে এর প্রভাব দেখুন। সমস্যা যেন রোগ হয়ে না দাঁড়ায়। আপনার জীবনকে হাস্যকর করে তুলবেন না। পাইলস মুক্তি আনুন এবং পাইলস থেকে চিরতরে মুক্তি পান। পাইলসের সবথেকে ভালো চিকিৎসা আয়ুর্বেদ করতে পারে। পাইলস মুক্তি স্বাস্থ্য এবং উপাচারের প্রাচীন বিজ্ঞান। পাইলস মুক্তি শুধু ওষুধ হিসেবে রোগকে নির্মূলই করে দেয় না, এটি আপনার শরীরকে একটি অদ্ভুত শক্তি প্রদান করে, যা মানব শরীরের প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং অন্য রোগ থেকে আপনাকে বাঁচায়। পাইলস এমন কোনো রোগ নয় যা থেকে মুক্তি পাওয়া অসম্ভব ব্যাপার। শুধু দরকার সঠিক চিকিৎসা, অর্থাৎ পাইলস মুক্তি। আপনি যদি পাইলসের ব্যথায় অসহ্য কষ্ট পান, তাহলে এখন সময় এসেছে সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার, অন্যদের মতো স্বাভাবিক জীবন কাটানোর। পাইলস মুক্তি সেবন করুন, পাইলস থেকে মুক্তি পান। পাইলসের সমস্যা ধীরে ধীরে এত বেড়ে যায় যে মানুষ বাইরে যাতায়াত করতে ইতস্তত বোধ করে, নিজের সামাজিক জীবন নষ্ট করে ফেলতে থাকে। কারণ তার ভয় এটাই থাকে, যদি সে বাইরে যায় তো টয়লেটের প্রবলেম হবে, জামা কাপড়ের ওপর রক্তের দাগ না লেগে যায়, আর উঠতে বসতে যেরকম অসুবিধা হয় তা সকলের থেকে কি করে লুকোবে। আর চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেলে উনি অপারেশনের কথা বলবেন। তো এর থেকে মুক্তি পাওয়া কি সম্ভব, যে কোনো সার্জারিও করতে হয় না, অথচ এই কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়? চিকিৎসা একটাই, পাইলস মুক্তি। একটা কথা মাথায় রাখতে হবে, ভারতবর্ষে পাইলসের সার্জারি করাতে গেলে আনুমানিক ১.৫ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা খরচ হতে পারে। এত টাকা পাবেন কোথায়? আর কেউ যদি এই খরচা অ্যাফোর্ডও করতে পারে, সেও অপারেশনের কথা ভেবে ভয় পায়। তবে এটার চিকিৎসাটা কি, যে সার্জারি করারও দরকার পড়ে না, আর সেই সমস্যা পুরোপুরি নির্মূল হয়ে যায়? চিকিৎসা আছে বন্ধু, পাইলস মুক্তি। পাইলস মুক্তি, এর প্রভাব আপনি মাত্র ৩ দিনে বুঝতে পারবেন। দেরি করবেন না, ঝোঁকের বশে কোনো উল্টোপাল্টা চিকিৎসা করাবেন না, শুধু পাইলস মুক্তির ওপর বিশ্বাস রাখুন। এটি পাইলস থেকে মুক্তি দিতে পারে। একবার পাইলস হলে সেই ব্যক্তি লজ্জা এবং যন্ত্রণার কারণে কোথাও যাওয়া আসা করতে পারেন না। একদিকে উনি কাউকে এই কষ্টের কথা বলে উঠতে পারেন না, এবং অপরদিকে সেই অসহ্য কষ্ট তাকে সহ্য করে যেতে হয়। পাইলস অর্থাৎ অর্শ নিরাময়ের একমাত্র সহজ উপায়, পাইলস মুক্তি সেবন করুন। এর প্রভাব আপনি মাত্র ৩ দিনে বুঝতে পারবেন। পাইলস এমন কোনো রোগ নয় যা থেকে মুক্তি পাওয়া অসম্ভব ব্যাপার। শুধু দরকার সঠিক চিকিৎসা, অর্থাৎ পাইলস মুক্তি। সব রকমের চিকিৎসা করিয়েছি, কিন্তু কোনো ফল পাইনি। তখন আমি এইটা পাইলস মুক্তি সেবন করলাম, আর তার সঙ্গে কিচ্ছু নিলাম না। এখন শুধু জীবনের আনন্দ নিচ্ছি। পাইলস মুক্তি এমন সময় আমার কাছে এলো, আমার মনে হলো আমি আবার নতুন করে বাঁচতে পারবো। যখন এই পাইলস মুক্তি সম্বন্ধে জানতে পারলাম, ভাবলাম নিয়ে নিই। আয়ুর্বেদিক কোনো সাইড এফেক্ট নেই, এটা দারুণ ফল দিল। অপারেশন তো দূরের কথা, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। এটা সত্যি কথা, পাইলস থেকে ৩ দিনে মুক্তি। লক্ষ লক্ষ ব্যক্তি পাইলস মুক্তি সেবন করে পাইলস থেকে মুক্তি পেয়েছেন। আপনিও নির্দ্বিধায় এটি ব্যবহার করুন। আয়ুর্বেদিক গুণসম্পন্ন পাইলস মুক্তি আপনাকে দেবে পাইলস থেকে মুক্তি। মাত্র ৩ দিনে আপনি এর প্রভাব দেখতে পাবেন। ওষুধ খাওয়ার পদ্ধতি একদম সহজ। আপনাকে শুধু একটি ক্যাপসুল রাত্রে খাবার পরে দুধ অথবা জলের সঙ্গে খেতে হবে। আপনি সহজেই পাইলস থেকে মুক্তি পেতে পারেন। প্রাচীন আয়ুর্বেদিক ঔষধির ফর্মুলা দিয়ে তৈরি পাইলস মুক্তি, এটা আপনাকে দেয় পাইলস থেকে মুক্তি। আপনি যদি পাইলসে ভুক্তভোগী হন আর কষ্ট সহ্য করতে না পারেন, তো সময় এসেছে আপনার হারিয়ে যাওয়া খুশি ফেরত পাওয়ার, একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপনের। পাইলস থেকে মুক্তি পান, পাইলস মুক্তি ঘরে আনুন। পাইলস বা অর্শের সঠিক ওষুধ নিন, পাইলস মুক্তি আনুন। না কোনো কাটাছেঁড়া, না কোনো অপারেশন, ঘরে বসে পাইলসের চিকিৎসা শুধুমাত্র পাইলস মুক্তিতে। আপনি যদি পাইলসের ব্যথায় অসহ্য কষ্ট পান, তাহলে এখন সময় এসেছে সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার, অন্যদের মতো স্বাভাবিক জীবন কাটানোর। পাইলস মুক্তি সেবন করুন, পাইলস থেকে মুক্তি পান।